সব বাইরে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ বাইরে চলে গেছে, আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, আমরা খুব বিপজ্জনক অবস্থায় আছি। আমাদের ঘর বাড়ি চলে গেছে, আমরা এখন থাকাটা খুব দায়ী আছে। আমরা এখন কোথায় থাকবো? খালগুলা দখল করার কারণে আজকে হাজার হাজার মানুষ কষ্টে আছে এবং ভোগান্তিতে আছে। আমরাও তার বাইরে না, প্রচুর কষ্ট পাইতেছে মানুষ। 1000 টাকা করে ওখানে নেট একটা 1800 টাকা 2200 টাকা। এই কালকে কত বসে গেছে নেট 1000 টাকা, আজকে নেট হচ্ছে 1200 টাকা। ওদের কাছে কোনো দামে পাই না, যা রেট এরা নিতেছে অবাস্তব ভাই। আমাদের এই যে পরিস্থিতি কি, এখান থেকে ওখানে ফাইনাল ওখানে জায়গা নেট ও এখান থেকে পুরো পুরোটা এরিয়া করে দিয়ে গেছে। এর আমাদের পরিস্থিতি আছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। আমাদের এখানে ঘর বাড়ি যা আছে নিচু জায়গাতে অসংখ্য বসত বাড়ি ডুবে গেছে। আর যাদের মাছের প্রজেক্ট আছে সবগুলো মানে পানি হাঁটু সমান চলে আসছে। মাছের প্রজেক্ট অনেক মানে যারা মাছ চাষ করছে এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা বলার বাইরে। আর প্রতিনিয়ত পানি বাড়তেই আছে, বৃষ্টি যদি না কমে বা পানি তো শুধু বাড়তেই আছে। পানি কমার কোনো মানে যাবে যে ওই রকম কোনো সিস্টেম নাই। খাল ব্লক, তারপরে যা ছোট ছোট কুয়া আছে সবগুলো ব্লক। পানিটা যাইবে কোন দিক দিয়ে? যাওয়ার তো একটা রাস্তা থাকবে। এই কারণে এলাকার মধ্যে অনেক পানি হাঁটু সমান হয়ে গেছে। অনেকে যারা কিছু বসত বাড়ি আছে 1-200 মতো, ওগুলো নিচু জায়গাতে, ওগুলো প্রায় বুক পর্যন্ত চলে আসছে। ওনাদেরকে সেভ করে আশ্রয়কেন্দ্র অনেককে পাঠানো হয়েছে। এখন এই ভয়াবহ থেকে রক্ষা করতে হলে আমাদের যত দ্রুত সম্ভব খাল বিল এগুলো পরিষ্কার করতে হবে, না হলে এর থেকে আরো ভয়াবহ তার সামনে আমাদেরকে সম্মুখীন হতে হবে। তা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এটাই দাবি যেন আমাদের খালগুলা অন্তত পরিষ্কার করার একটা উদ্যোগ নেয়, আর এই ভোগান্তি থেকে যেন আমাদেরকে মুক্তি